হরিপদর কথা অনুযায়ী মহাজন বাড়ি থেকে টাকা বের করে হরিপদকে দিল। হরিপদ টাকা নিয়ে বাড়ির দিকে রওনা হল। হরিপদ মনে একটা কৌতূহল ছিল মহাজনের টাকা শোধ করতে পারবে কিনা। হরিপদ মনে মনে কৌতূহল নিয়ে বাড়ি পৌঁছাল। হরিপদকে দেখতে পেয়ে হরিপদ বউ বাড়ি থেকে বেরিয়ে আসল। হরিপদর বউ বলল, টাকা পেলে? পেয়েছি। অনেক পরিশ্রম করতে হবে। আমি সাহায্য করব তোমাকে, কোনো ভয় নেই। হরিপদ মাঠে নাঙ্গল দিয়ে চাষ দিল। তারপর হরিপদ মাঠের চারিদিকে গম ছড়ায়। মাঠে গম ভালো হওয়ায় হরিপদ দৌড়ে দৌড়ে বাড়ি এসে পৌঁছায়। তারপর হরিপদ দেখে যে তার বউ ঠাকুরের কাছে প্রার্থনা করছে। রাধা, গম খুব ভালো হয়েছে। দেখলে পরিশ্রমের ফল মিলেছে। মহাজনের বাড়ি হরিপদ গিয়ে মহাশয় 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 চিৎকার করে অবশেষে মহাজন বেরিয়ে আসে বাড়িতে। মহাশয়, আপনার সব টাকা শোধ করলাম। তুমি সত্যিই সৎ মানুষ। আজ থেকে আমি গরিব মানুষদের সাহায্য করব। পরিশ্রম আর সততায় আসল শক্তি এই গল্প থেকে বোঝা যায়।